পরিবেশে ভারসাম্য রক্ষা দেশখ্যাত ঐতিহ্যবাহী সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বিশাল শিমুল বাগান সংরক্ষণ এবং জাদুকাটা নদীর তীরবর্তী অর্ধশতাধিক গ্রামের পারকাটা রোধে কঠোর অবস্থান নিয়েছে ইজারাদার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। সরকারি নিয়মনীতি মেনে বালু উত্তোলনের মাধ্যমে রাজস্ব আদায় ভূমিকা রাখার পাশাপাশি নদীর ইজারা বহির্ভূত এলাকায় স্থানীয় রেনুমিয়া মেম্বারসহ একটি প্রভাবশালী চক্রের পারকাটার বিরুদ্ধে মাঠে নেমেছেন জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে নানামুখী জোরালো ও দৃশ্যমান পদক্ষেপ। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক উপায়ে বালু ও পাথরে সমৃদ্ধ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা ১ ও ২ নদী ঘিরে বিশাল বালু ও পাথরের মাঝে পর্যটকদের আকর্ষণীয় স্থান। জেলা প্রশাসনের মাধ্যমে ২০২৫ সালের সেপ্টেম্বরে টেন্ডারের মাধ্যমে ১০৭ কোটি টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিয়ে ১ বছরের জন্য জাদুকাটা নদী ১ ও ২ ইজারা নেন শাহ রুবেল আহমেদ ও নাসির মিয়া। তবে এই জাদুকাটা ১ ও ২ নিয়ে মামলার জটিলতার কারণে দীর্ঘ ৫ মাস তারা রয়্যালটি আদায় করতে পারেননি। দীর্ঘ ৫ মাস পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে বালুমহাল দুটির সীমানা নির্ধারণ করে লাল নিশানা লাগিয়ে ইজারাদার দুজনকে দুটি বালুমহাল বুঝিয়ে দিয়ে আসা হয়। এরপর থেকে ইজারাদার কর্তৃপক্ষ নীতিমালা অনুসরণ করে নির্ধারিত সীমানার ভেতরে প্রতি ফুট বালু থেকে ২০ টাকা হারে টোল আদায় করে থাকেন। বালুমহাল দুটি চালু থাকায় স্থানীয় ৫০,০০০-এরও বেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তারা সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। ড্রেজার কিংবা বোমা মেশিন ছাড়া সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের ফলে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশে ও বিপর্যয় ঘটেনি। কিন্তু স্থানীয় বাদাঘাট ইউপি সদস্য মোহাম্মদ রানু মিয়া মেম্বারের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাতের আধারে গ্রেজার মেশিন লাগিয়ে জাদুকাটা দুটি নদীর সীমানার বাহিরে গিয়ে নদী তীরবর্তী এশিয়া বিখ্যাত শিমুল বাগানের পাশে নদী তীরবর্তী ঘাকটিয়াসহ প্রায় ২০টি গ্রামের পার্কেতে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে নিয়ে গেছেন। ফলে শিমুল বাগান ও নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম, হাটবাজার ও স্থাপনা হুমকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে অনেক গ্রামের বসতভিটা ও হাটবাজার এবং ধর্মীয় স্থাপনা বিলীন হওয়ার পথে। নদীতে যে বালুমহলটি আছে সেটি আমাদের স্থানীয় জেলা প্রশাসন দ্বারা এটা লিস্ট দেওয়া, তো সেখানে ইজারাদারও আছে। তারা বেশ কিছু তাদের শর্তের মধ্য থেকে তারা বালু আহরণ করার কথা এবং কিছু শর্ত তারা হয়তো মানছেন, কিছু মানছেন না, এটা আপনারা ভালো করে জানেন। তো সেই জায়গা থেকে এসে যে এইটার নদীর তীর কাটা হচ্ছে, অবৈধভাবে রাতে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা বারবারই এটা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কথা বলছি যে এটি বন্ধ করার জন্য আমাদের করণীয় বর্জনীয় কি। আপনি জেনে খুশি হবেন যে আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি এবং আমি যদি ছোট্ট একটা তথ্য আপনাকে দিই যে জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৬ পর্যন্ত আমরা 66টি মামলা দিয়েছি। এটার মধ্যে ৩০৫ জন এজাহারনামে আসামি আছে, যার বহির্ভূত সব মিলে ৭০১ জন। আমরা ৬০ জনকে ধরেছি। কিন্তু আপনি জানেন যে বালুমহল ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধনী ২০২৩ এই আইনটি কগনিজেবল, বেলেবল এবং কম্পাউন্ডেবল। ফলে আমরা কিন্তু কোনো আসামিকেই ১ ঘন্টার জন্য এইটা হাজতে তাকে রাখতে পারছি না এবং আনফর্চুনেটলি এই জব্দকৃত মালামালগুলো তারা কিন্তু আবার নিয়ে চলে গিয়ে আবার সকলেই ফিরে একই কাজ করছেন। তাহলে আমাদের এখানে সবাইকে সমন্বিতভাবে টাস্কফোর্সের মাধ্যমে কাজ করতে হবে। মোবাইল কোড আছে, আমরা যদি সেটাকে কার্যকরী করতে পারি তাহলে তাৎক্ষণিক আমরা নৌযানগুলোকে ধ্বংস করে আমরা তাদেরকে আইন আমলে নিয়ে এসে দণ্ড আরোপ করতে পারব। এদিকে পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত গ্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ৬৬টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৭৫ জন এজাহারভুক্ত এবং ৭২০ জন এজাহার বহির্ভূত আসামি করা হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে ৬০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধন ২০২৩ অনুযায়ী এই অপরাধটি জামিনযোগ্য হওয়াতে আসামিরা সহজে জামিন পেয়ে পুনরায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালুমহালের নিকটবর্তী হচ্ছে গিয়ে শিমুল বাগান এবং আশেপাশের ঘাকড়িয়া, জালালের চর সব বিভিন্ন যে সকল গ্রাম আছে, তো সেগুলো থেকে অবৈধভাবে যেন কেউ পার কাটতে না পারে এবং অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, এই কারণে আমাদের
স্থানীয় তাহিরপুর উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা এবং আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সর্বদা সদা জাগ্রত আছে। প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে, নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। সম্প্রতি শিমুল বাগানের নিকটবর্তী জায়গায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যেন হচ্ছে গিয়ে নৌকাসমূহ সেখানে প্রবেশ করতে না পারে এবং অবৈধভাবে পার কাটতে না পারে। টাস্কফোর্স ও মোবাইল কোর্টকে আরও কার্যকর করে স্থানীয় জনগণের অংশগ্রহণে এবং ইজারাদার কর্তৃক শিমুলবাগান ও নদী তীরবর্তী গ্রামগুলোর পাশে নদীতে বাঁশ দিয়ে বেড়া তৈরির কাজ চলমান রয়েছে। জামালের চর, গাগটিয়া পার, এগুলো আসলে আমাদের জুরিডিকশনের বাইরে। আমরা এগুলার দায়ভার আমাদেরকে দেয়া হচ্ছে, কিন্তু আমরা পার কাটার বিপক্ষে সবসময় অবস্থান নেই এবং নিচ্ছি। বর্তমানেও এই জেলা প্রশাসক মহোদয় মোবাইল কোর্টের ব্যবস্থা করেছেন। আমরা আমাদের বিভিন্ন ভলান্টিয়ারের বিভিন্ন স্থানে আছে এবং প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। আমরা বিশেষ করে যে আমাদের ইজারাদারের পক্ষ থেকে আপনাদের যে সহযোগিতাটা চাচ্ছি সেটা হচ্ছে যে পারগুলা আপনারা এলাকার বা আপনাদের কাটা হয়, সেই পারের স্থানীয় লোকদের একটা অবস্থানে যেতে হবে। এতে ধরেন আমরাও একটা নিরপেক্ষতার জায়গা থেকে আমরাও আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আশা করি যে আপনারা আপনাদের এলাকা রক্ষার্থে পরিবেশ বিধ্বংসী সব কাজের বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান নিলে এখানে বালু ফেকুরা আর বালু তুলতে পারবে না। আর আমাদের পক্ষ থেকে শিমুল বাগানের গাগটিয়ার পার বাঁশের বেড়া দিচ্ছি, আগেও দিচ্ছি। আমরা এগুলার প্রতিরোধ করতে যে অবস্থানে যেতে হয় আমরা যাব। আর আপনারা প্রশাসনের যারা আছেন, আমরা তো একটা অনেক বড় একটা রাজস্ব দিয়ে এই বালিমলটা অনেক ব্যবসায়ীরা সহযোগিতার মাধ্যমে এই বালুমলটা আজকে এত টাকা রাজস্ব দিয়ে আমরা এনেছি। তো আমাদেরও প্রশাসনের সবাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমরাও তো একটা জায়গার, আপনারাও একটা দায়িত্ব আছে আমাদেরকে সেফ এক্সিট দেওয়ার বা আমাদেরকে একটা এই দিক নির্দেশনা দেওয়ার। আমাদেরও তো একটা অনেকগুলা টাকা আমরা ব্যবসায়ীরা যারা এখানে ইনভেস্টমেন্টে গেছি তাদের তো একটা নিরাপত্তার বিষয় আছে। ওই বিষয়গুলো বিবেচনার জন্য আমি আপনাদের আহ্বান করছি।